হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল। তো তোমাদের সামনে একটি বড় আপডেট নিয়ে এসেছি রেলের ভ্যাকেন্সি নিয়ে। রেলের গ্রুপ ডি যে ভ্যাকেন্সিটি খুব চর্চাতে থাকে সব সময় এবং সবাইকার ড্রিম যে রেলের একটা চাকরি পাওয়ার। তো ভ্যাকেন্সিটি তোমরা সবাই জানো যে রেলের ভ্যাকেন্সি এখন থেকে প্রত্যেক বছর বেরোবে, প্রত্যেক বছর। এবং তার থেকেও বড় কথা, এই পরীক্ষাটা কিন্তু মাধ্যমিক পাসের উপরে হবে, ঠিক আছে? তা আমি সব ডিটেলস আলোচনা করব এক এক করে। এজ বা কোয়ালিফিকেশান কী, বা কে কোন কোন পোস্টে আবেদন করতে পারবে, বা পরীক্ষার পদ্ধতি কী, বা সিলেবাস কী, পুরো ডিটেলস আমি কিন্তু এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। দেখো, রেলের ভ্যাকেন্সিতে প্রথমে তোমরা জানো গ্রুপ ডিতে 18 থেকে 33 বছর অবধি ফর্ম ফিল আপের বয়স থাকে। কিন্তু তোমরা সবাই জানো যে কোভিড-19 জন্য রেলের যত ভ্যাকেন্সি বেরিয়েছে, সে এএলপি বলো, টেকনিশিয়ান বলো, আরপিএফ বলো, প্রত্যেকটা ভ্যাকেন্সিতে কিন্তু 3 বছরের জন্য এজ রিল্যাক্সেশন বা এজ ছাড় দেওয়া হয়েছে। তাই এখানে কিন্তু 18 থেকে 36 বছর বয়স অবধি তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ছেলে আছো, তারা কিন্তু স্টুডেন্ট, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। তো জেনারেল ক্যাটাগরির ছেলেদের ক্ষেত্রে, স্টুডেন্টদের ক্ষেত্রে কত? 18 থেকে 36। এবং এসসি এবং এসটিদের জন্য তোমরা জানো যে 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকে। এবং ওবিসিদের জন্য কত বছর? 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকে, ঠিক আছে? তো তাহলে তোমরা কিন্তু যারা এসসি বা এসটি ক্যান্ডিডেট আছো বা স্টুডেন্ট আছো আমাদের, তারা কিন্তু 41 বছর অবধি বয়স যাদের আছে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা ওবিসি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 36 + 3 মানে 39 বছর অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তোমরা এর যে কোয়ালিফিকেশানটা তোমাদেরকে আমি ডিটেলসে আলোচনা করছি, কারণ কোয়ালিফিকেশান নিয়ে আমার অনেক স্টুডেন্টের অনেক কিছু কোয়ারি ছিল এবং কোয়ারি আজকে তার সলিউশন আমি করে দিচ্ছি। দেখো, কোয়ালিফিকেশান কি? কোয়ালিফিকেশান এখানে চাইছে তোমরা কিন্তু বেসিক যাদের মাধ্যমিক আছে, ঠিক আছে, এমপি মাধ্যমিক যাদের আছে তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং যাদের আইটিআই আছে, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। আইটিআই কীরকম কোয়ালিটি? দেখো, দু রকমের আইটিআই হয়, একটা হচ্ছে এসসিভিটি, আর একটা আছে কি এনসিভিটি, ঠিক আছে? এনসিভিটি কি? এসসিভিটি হলো স্টেটের আন্ডারে যে ভোকেশনাল ট্রেনিংটা হয়, এবং এনসিভিটি কি? ন্যাশনাল মানে সেন্ট্রালের আন্ডারে। দুটোই কিন্তু এলিজিবল, দুটোই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, কোনো অসুবিধা নেই ফর্ম ফিল আপের ক্ষেত্রে, এবং দুটোই সমান গুরুত্ব, ঠিক আছে? এবং এছাড়াও আরেক টাইপের ক্যান্ডিডেট আছে, তারা ফর্ম ফিল আপ করতে পারবে যাদের অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ আছে, ঠিক আছে? অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ তোমরা জানো যারা করছো, ঠিক আছে? বিভিন্ন রকম সরকারি সংস্থা, যেমন আইওসিএল, ঠিক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, এবং এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তারপরে তোমার ডিআরডিও, এইচএএল, ওএনজিসি, এবং রেলের অ্যাপ্রেন্টিস অ্যাক্ট তো হয় অ্যাপ্রেন্টিস, তো তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো তোমাদের এটা কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এরপরে আমি তোমাদেরকে বলছি যে কে কোন পোস্টের জন্য এলিজিবল, আমি কিন্তু সেটাও আমি তোমাদেরকে ডিসকাস করছি। এবং কি সিলেবাস থাকবে, কীরকম কোশ্চেন প্যাটার্ন হবে, পুরো ডিটেলস আমি আলোচনা করছি ভিডিওতে। তোমরা কিন্তু দেখতে থাকো, আর অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক করো, এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো বন্ধুদেরকে, ঠিক আছে? তো আমরা নেক্সট দেখে নিচ্ছি যে কে কোন পোস্টের জন্য এলিজিবল, বা কোন পোস্টে কারা ফর্ম ফিল আপ করতে পারবে। দেখো, রেলের বিভিন্ন রকম পোস্ট আছে, তোমরা জানো। এই দেখো, 1 নম্বর পোস্টে আছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ। এটা কোন পোস্ট? মেকানিক্যাল পোস্ট, ঠিক আছে? মেকানিক্যাল পোস্ট, এটা কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টের চাকরি। বিভিন্ন রকম রেলের যে ওয়ার্কশপগুলো আছে, যেখানে রেলের মেরামত হয়, সেখানে কিন্তু এই পোস্টের চাকরিগুলো হয়ে থাকে।
তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ব্রিজে কি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এবং তারপরে দেখো তোমরা অ্যাসিস্ট্যান্ট CNW ক্যারেজ অ্যান্ড ওয়াগন, এটাও কিন্তু তোমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্ট, ঠিক আছে। তো তোমরা কিন্তু মেকানিক্যাল ডিপার্টমেন্টে এটাও দেখতে পাচ্ছ। আর সবথেকে বড় কথাই দেখো অ্যাসিস্ট্যান্ট ডিপার্টমেন্ট স্টোরে কিন্তু এটা কিন্তু মাধ্যমিক পাশের উপরে তোমরা ফিল আপ করতে পারবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ডিজেল, অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল। তো এগুলো হচ্ছে মেনটেন্যান্স পারপাসের কাজ, ঠিক আছে। ইলেকট্রিক্যাল বলো মেকানিক্যাল বলো, এগুলো সব মেনটেন্যান্স পারপাসের কাজ। এবং তার সাইডে দেখো তোমরা মেডিকেল স্ট্যান্ডার্ড দেওয়া আছে C1 B1 B1 C1 B1। তো আমি কিন্তু মেডিকেল ডিটেলস নিয়ে অবশ্যই একটা ভিডিও তোমাদেরকে আমাদের চ্যানেলে আপলোড হবে, কোন ক্যাটাগরির জন্য কী কী মেডিকেল দরকার হয়, ঠিক আছে। বা B1 মেডিকেল ক্যাটাগরি কী কী জরুরি, বা A1 ক্যাটাগরি মেডিকেলে কী কী লাগে, বা C1 মেডিকেল ক্যাটাগরি কী কী লাগে বা কী কী না থাকলেও চলবে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যাল। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যান ট্রাফিক মানে পয়েন্টসম্যান মানে তোমরা জানো যারা গেটম্যান টাইপের হয়, ঠিক আছে। গেটম্যানের যে তোমরা সবাই জানো রেলের যে গেট হয় গেটম্যান, সেটা কিন্তু ট্রাফিক ডিপার্টমেন্টে আসে, কিন্তু তারা কিন্তু এই অ্যাসিস্ট্যান্ট পয়েন্টসম্যানের চাকরিটা তারা পেয়ে থাকে, ঠিক আছে। তারপরে দেখো জানো অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকম মানে কি, রেল সঞ্চালনের জন্য সিগন্যালটা খুব জরুরি দরকার। তো সিগন্যালের জন্য অনেক গ্রুপ ডি স্টাফ লাগে, ঠিক আছে। সেটা হচ্ছে কোন ডিপার্টমেন্টে, SNT, দেখো SNT লেখা আছে, দেখো সিগন্যাল অ্যান্ড টেলিকম, ঠিক আছে। তো সিগন্যাল অ্যান্ড টেলিকমটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট। তারপরে দেখো ট্র্যাক মেশিন, অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তারপরে দেখো TLNAC ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, TLNAC ওয়ার্কশপ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। অ্যাসিস্ট্যান্ট টিআরডি হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। টিআরডি ডিপার্টমেন্টটা কি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। টিআরডি রেল চলাচলের জন্য তোমরা জানো যে ওভারহেড ওয়েচি বা 25,000 ভোল্টেজ লাগে একটা সিঙ্গেল ফেজের মানে তারের মধ্য দিয়ে। ওই সিঙ্গেল ফেজের ডিপার্টমেন্ট যে আছে এসি মেনটেন্যান্সের জন্য, তারা হচ্ছে টিআরডি ডিপার্টমেন্ট বলে, ঠিক আছে। তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, তারপরে দেখো একটা পোস্ট আছে হসপিটাল অ্যাসিস্ট্যান্ট, কিন্তু এটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্ট। তোমরা জানো রেলের বিভিন্ন রকম জায়গাতে বড় বড় যে শহরে রেলের অনেক হসপিটাল আছে, সেখানে কিন্তু হসপিটালে অ্যাসিস্ট্যান্টের খুব দরকার হয়, এবং এই পোস্টটা কিন্তু মাধ্যমিক হলেই হবে, ঠিক আছে। প্লাস ITI থাকলেও চলবে, বিশেষ করে মাধ্যমিক পাস হলেই হবে, ঠিক আছে। তো তোমরা কিন্তু এই পোস্টের জন্য এলিজিবল। এর জন্য কি মেডিকেল লাগে C1। তারপরে দেখো ট্র্যাক মেশিন গ্রেড 4 এটা কিন্তু ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো তোমাদের সামনে আমি কিন্তু অল্প টাইমের মধ্যে যেহেতু ভিডিও বানাচ্ছি, এখানে কিন্তু পোস্টগুলো নিয়ে আমি বিশেষ কিছু বলতে পারছি না। বিশেষ কিছু বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, অনেক লেন্দি হয়ে যাবে। তাই তোমাদেরকে পোস্ট নিয়ে আমি একটা ভিডিও আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, যে কোন পোস্টে কারা কারা এলিজিবল, মানে কোন কোন পোস্টের জন্য তোমরা ফর্ম ফিল আপ প্রথমে যদি করো 1 নম্বর 2 নম্বর এরকম সিলেক্ট করতে হয়। তো কোন পোস্টটা সবথেকে ভালো কাজ, ঠিক আছে, বা কোন পোস্টটা সবথেকে কঠিন কাজ। সবথেকে রেলের কঠিন কাজ হচ্ছে কি, দেখো ট্র্যাক মেনটেনার, একটা পোস্ট আছে ট্র্যাক মেনটেনারের পোস্টটা কিন্তু খুব কঠিন কাজ। কেন বলছি, এই কাজটা কিন্তু অনেকে করতে পারে না। তো আমি পোস্ট ডিটেলস নিয়ে আমি তোমাদেরকে পুরো ডিটেলস ভিডিও দিয়ে দেবো, কারণ আমরা রেলের সঙ্গে খুব জড়িত আছি। আমরা রেলকে আজ ওতপ্রোতভাবে 10 বছর আমরা জড়িত আছি রেলের সঙ্গে। তো তোমাদেরকে আমি পুরো ডিটেলস ভিডিওতে আলোচনা করব। তোমরা এখন বেসিক আইডিয়া নিয়ে এই পোস্টগুলো দেখতে থাকো, এবং মেন যে ইম্পর্ট্যান্ট টপিক, যে সিলেবাস কি হবে, এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষা কতগুলো হবে, 2টো পরীক্ষা না 1টা পরীক্ষা, সেটাও কিন্তু ভাইটাল কোশ্চেন। তো তোমাদেরকে এক এক করে আমি বলতে থাকছি, তোমরা দেখতে থাকো। দেখো এখানে কিন্তু অনলাইন পরীক্ষা হয়, তোমরা জানো রেলওয়েতে CBT বেস এক্সাম। কি CBT মানে কম্পিউটার বেস টেস্ট, তোমাদের কিন্তু অনলাইনে পরীক্ষা হয় রেলওয়েতে, তোমরা সবাই জানো। এবং এখানে কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে একটাই মাত্র এক্সাম, ওই এক্সামে পাস করলে তোমার কিন্তু 80% টাস্ক কমপ্লিট। তারপরে আছে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, তারপরে আছে তোমাদের মেডিকেল, তারপর জয়েনিং, ঠিক আছে। তো তোমাদের কিন্তু একটাই মাত্র এক্সাম দিতে হবে। তো এক্সামের আমি তোমাদেরকে ডিটেলসটা বলে দিচ্ছি কি আছে।
100 নম্বরের পরীক্ষা আছে। 100 নম্বরের পরীক্ষাতে কী কী লাগবে দেখো। 100 নম্বরের পরীক্ষাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী লাগবে। দেখো টোটাল সিলেবাসটা কি বলেছে দেখো। টোটাল 90 মিনিটের পরীক্ষা হবে। এক্সাম ডিউরেশন কত? 90 মিনিট। দেখো জেনারেল সায়েন্স আছে 25 নম্বর, ম্যাথমেটিক্স আছে 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। এই করে টোটাল কত? 100 নম্বরের পরীক্ষা। তাহলে তোমরা কিন্তু বুঝতেই পারছো যে ম্যাথস এবং রিজনিং এই দুটো সাবজেক্ট কি মিলিয়ে কিন্তু 55 নাম্বার আছে এবং তার সঙ্গে সায়েন্সটা আছে জড়িত 25। মানে এইখানেই তোমার 80 নাম্বার এইখানে ক্যারি করছে। তার সঙ্গে তো জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স মিলে 20 নাম্বার আছে। তো কোশ্চেনগুলো কিন্তু খুব লেভেলের কোশ্চেন হয়। তো তোমাদেরকে আমি একটাই কথা বলতে পারি, তোমরা যদি আজ থেকে প্রিপারেশন ভালো করে নাও তাহলে কিন্তু তোমরা কিন্তু একটা সিট তোমাদের জন্য রিজার্ভ করতে পারো। এবং এর নেগেটিভ মার্ক কি আমি সেটাও বলে দিচ্ছি, কততে ভুল হলে কত নেগেটিভ মার্ক হয়। তার থেকে বড় কথা তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু স্টাডি তোমাদের নিজের মতো করতে পারো বা ইউটিউব দেখেও পড়াশোনা করতে পারো বা কোনো বই কিনে পড়াশোনা করতে পারো এবং কোনো ইনস্টিটিউটের মাধ্যমে তোমরা পড়াশোনা করতে পারো। তো আমি তোমাদেরকে একটাই কথা বলি যে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স 4টেই চ্যাপ্টার কিন্তু আমরা ক্লাস করানো হচ্ছে। তোমরা কিন্তু প্লে লিস্টে গিয়ে দেখতে পারো। এবং এছাড়াও আমাদের অফলাইন ব্যাচ আছে, তোমরা অফলাইন ব্যাচেও আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের এখানে এসএসসি, জিডি, রেলওয়ে, ডাব্লিউবিপি এবং কেপি স্পেশালি এই 4টা ব্যাচের জন্য প্রিপারেশান নেওয়া স্টুডেন্ট পড়াশোনা করে। তো তোমরা যদি যোগাযোগ করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে আমাদের ডেসক্রিপশান বক্সে তোমাদের লিঙ্ক আছে টেলিগ্রামে তোমরা জয়েন করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তোমাদেরকে মেন যে পয়েন্টটা বলছি, তাহলে কি বলছে 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টা 1.5 ঘন্টা টাইম, মানে 90 মিনিট মানে 1.5 ঘন্টা। এবং এখানে কিন্তু নেগেটিভ মার্ক থাকে 1/3 নেগেটিভ মার্ক, মানে তোমার 3টে কোশ্চেন যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমার 1 নাম্বার মাইনাস হয়ে যাবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখো। একটাই মাত্র এক্সাম, তারপরে কিন্তু ফিজিক্যাল মেজারমেন্ট মানে এফিসিয়েন্সি টেস্ট আছে, তারপরে কিন্তু মেডিকেল। ফিজিক্যাল নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও দেবো। এখানে ফিজিক্যালটা খুব ইজি হয়, কোনো টাফ নেই। তোমরা যদি চেষ্টা করো আরামসে হয়ে যাবে ফিজিক্যাল, কিন্তু তোমরা এখন মেনলি ফোকাস করো এক্সামের দিকে। তো তোমরা এইটুকু জানো যে 2024-এ ক্যালেন্ডার দিয়ে দিয়েছে অলরেডি রেল। তো সেখানে তোমাদেরকে একটাই কথা বলতে পারি যে পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের শুরু হতে চলেছে কবে থেকে? আগস্ট থেকে। ঠিক আছে, আগস্ট থেকে রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ চালু হবে। ঠিক আছে, আগস্ট বা সেপ্টেম্বর। ঠিক আছে, তো তাহলে তোমাদের হাতে কিন্তু আর বেশি টাইম নেই। এবং তার থেকেও বড় কথা, যেহেতু অনলাইনে এক্সামটা হতে কিন্তু 2 থেকে 3 মাস কি 4 মাস টাইম লাগবে ম্যাক্সিমাম। তাহলে তোমরা যদি আজ থেকে যদি প্রিপারেশান নেওয়া শুরু করো তাহলে কিন্তু তোমরা একটা ভালো টাইম পাচ্ছ এবং তোমাদের একটা চাকরি সিকিওর করার জন্য তোমরা কিন্তু যথেষ্ট টাইম পাচ্ছ। তো স্টুডেন্ট, আমি তোমাদেরকে একটাই কথা বলি, তোমরা 2024-এ তোমরা সবাই সাকসেসফুল হও, লাইফে তোমাদের ড্রিম ফুলফিল হোক। আর আমি তোমাদের সঙ্গে আছি। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে লাইক করো। আর আমাদের সঙ্গে কন্ট্যাক্ট যদি করতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিঙ্ক আছে, টেলিগ্রাম লিঙ্কে গিয়ে অ্যাড হয়ে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।